আসসালামু আলাইকুম। স্বপ্নাস লাইফ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই স্পেশাল এবং ট্রেডিশনাল একটি রেসিপি পলি মাছের কোপ্তা। আর এটি বানাতে মাছটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর মাথা এবং চারোদিকের কাঁটাগুলোকে আলাদা করে নিতে হবে। এখন শিলপাটার সাহায্যে চেপে চেপে মাংসগুলোকে বের করে নিতে হবে। আর এই কাজটা করতে হবে খুবই সাবধানে এবং যত্ন সহকারে, যাতে চামড়াগুলো ছিঁড়ে না যায়। আর আপনারা কিভাবে এই কোপ্তাগুলো বানিয়ে থাকেন জানি না, তবে আমি এভাবেই বানিয়ে থাকি। সবগুলো মাংস বের করে নেওয়ার পর চামড়ার ভেতরে যে বড় একটি কাঁটা থাকে সেটাকে আলাদা করতে হবে। আর এটা খুবই আস্তে আস্তে টেনে আলাদা করে নিতে হবে। তারপর চামড়ার মধ্যে লেগে থাকা কাঁটাগুলোকে কোনো ছুরি বা চামচের সাহায্যে পরিষ্কার করতে হবে। আমার হাতের কাছে ছুরি ছিল না, তাই আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চামড়াটা পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেলে কিমার মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া এবং ধনিয়া পাতা দিয়ে ভালো করে মাখিয়ে কিমার সাথে মিক্স করে নিতে হবে। এখন মিক্স করা হয়ে গেলে এই চামড়ার ভেতরে ভালো করে মুড়িয়ে দিয়ে তেলের মধ্যে লাল লাল করে ভাজতে হবে। আর এটাকে ভাজার সময় খেয়াল রাখতে হবে মিডিয়াম টু লো আছে এটা যেন ভাজা হয়। এটা যদি আপনারা হাই হিটে ভাজতে যান তাহলে কিন্তু উপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরের অংশটা কাঁচা রয়ে যাবে। আর এই মাছের কোপ্তাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে এটা পুড়ে না যায় আর সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর আমি সবসময় চেষ্টা করি শালীনতা বজায় রেখে আপনাদেরকে নতুন নতুন রেসিপি উপহার দিতে। আজ এখানেই, আল্লাহ হাফেজ।